একজন ডিভোর্সি আপু বলেছিল, আমি যদি জীবনে কোনো কিছুর বিনিময়ে হলেও আবার আমার স্বামীর ঘরে ফিরে যেতে পারতাম, তাহলে আমি আমার বাবার বাড়ির মানুষের সাথে কোনো সম্পর্কই রাখতাম না। কারণ একজন ডিভোর্সি নারীর বাবার বাড়ি থাকাটা জাহান্নামের সমতুল্য। পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে বেশি ঠকে। প্রথমত যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে, আর দ্বিতীয়ত যারা নিজের থেকেও অন্যকে বেশি ভালোবাসে। এটা কেমন জানেন? যদি আপনি মেনে নেন, ঠিক আছে আপনি ভালো, আর যদি না মেনে নেন তাহলে আপনার মতন খারাপ আর কেউই নাই। যদি আপনি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করেন তাহলে আপনি ভদ্র, আর যদি মুখের উপর উচিত জবাব দিয়ে দেন তাহলে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, এই পৃথিবীতে যার যোগ্যতা যত কম, সেই মানুষটার খোঁচা দেওয়ার দক্ষতাও ঠিক ততই বেশি। আর সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যের ভুল ধরা, আর সবচাইতে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা। বাস্তব কথা কি জানেন? এই পৃথিবীতে সব থেকে বেশি ঠকে মেয়েরা, কারণ তারা অল্পতেই মানুষকে অনেক বেশি আপন করে নেয় আর মানুষকে অনেক বিশ্বাস করে। আচ্ছা, শাশুড়িরা বাড়ির বউয়ের বদনাম পাড়া প্রতিবেশীদের কাছে করার আগে এটা কেন চিন্তা করে না যে বৃদ্ধ বয়সে পাড়া প্রতিবেশীরা শুধু দেখতে আসবে, সেবা করার জন্য? নারীকে ভালোবাসতে হলে ফুল নয়, গাছের শিকড়ের মতন করে ভালোবাসা উচিত। কারণ ফুল তো দুদিন সুবাস ছড়িয়ে ঝরে পড়ে যায়, আর শিকড় গাছ যতদিন বেঁচে থাকবে তাকে আঁকড়ে ধরে রাখবে। এরপর একটা মেয়ে কখন তার বাবার বাড়িতে থাকতে চায় জানেন? যখন সে তার শ্বশুর বাড়িতে তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসাটুকু না পায়। কারণ একটা মেয়ে কখনোই শখ করে তার বাবার বাড়িতে থাকতে চাইবে না, কারণ মেয়েটা জানে যে বিয়ের পরে একটা মেয়ের বাবার বাড়িতে থাকা কতটা যন্ত্রণাদায়ক। আমি দেখেছি যেসব মেয়েরা কোনো কিছু না পেয়েও সারা জীবন ধৈর্য ধরে ত্যাগ স্বীকার করে সংসার করে যায়, হাজারটা পুরুষে আসক্ত না হয়ে কেবলমাত্র তার স্বামীর প্রতি আসক্ত থাকে, দিন শেষে সেই মেয়েটা অবহেলা ছাড়া আর কিছুই পায় না। কাচের বাটি যদি হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে সেটাকে আঠা দিয়ে জোড়া লাগানো যায়, কিন্তু ওই যে দাগটা কিন্তু কখনোই যায় না। ঠিক তেমনি সম্পর্কে যদি একবার ফাটল ধরে তাহলে সেটাকে জোড়া তালি দিয়ে টিকিয়ে রাখা যায়, কিন্তু সম্পর্কের মাঝখানে অনেক দূরত্ব তৈরি হয়ে যায়। বাবার টাকা আর স্বামীর টাকার পার্থক্য আছে। বাবার টাকার হিসাব দিতে হয় না, কিন্তু স্বামীর টাকা সে তো পাই টু পাই হিসাব নেয়, কোথায় কবে কিভাবে খরচ করছে। একজন বলেছিল, যদি তোমার স্বামীর ভালোবাসা পেতে চাও তাহলে তোমার শাশুড়ির মেয়ে হয়ে যাও, কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা জিনিসকেই অনেক যত্ন করে আগলে রাখে। আমি মনে করি বিয়ের পর প্রত্যেকটা হাজবেন্ড ওয়াইফেরই একসাথে থাকা উচিত, কারণ ভালো থাকার জন্য অনেক বেশি টাকা পয়সার দরকার নেই, একটু ভালোবাসাই যথেষ্ট। কারণ জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যায় সেটা আর দ্বিতীয়বার ফেরত আসে না। শাশুড়ি আম্মা এখন শরীরে শক্তি আছে, ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন। একটা সময় এমন আসবে যে আপনার শরীরে কোনো শক্তিই থাকবে না, আর তখন আপনার সেবা করার জন্য আপনার ছেলে মেয়ে কেউ থাকবে না, শুধুমাত্র এই ছেলের বউটাই থাকবে। নারীরা যদি একবার জিত করে ফেলে তাহলে ভালোবাসা কি? বিল গেটসের মতন ধনী আর জাস্টিন ট্রুডোর মতন ক্ষমতাশীল ব্যক্তিকেও ছেড়ে দিতে পারে। তাই নারীকে সম্মান করতে শিখো। মেয়েদের কাছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে শ্বশুরবাড়ির মানুষের মন জুগিয়ে চলা, কারণ পানি থেকে চুন খসলেই হাজারটা কথা শুনতে হয়, কিন্তু নিজের মেয়ে যদি জঘন্যতম অপরাধ করে তারপরেও তার কোনো দোষ হয় না। স্বামীকে যতই আপন করে নাও না কেন, মাঝে মাঝে এই স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না, সে কখনোই তোমাকে তার পরিবারের থেকে বেশি ভালোবাসবে না, কিন্তু একজন স্ত্রী আজীবন নিঃস্বার্থে তাকে ভালোবেসে তার পাশে থাকে।